একজন আমাকে প্রশ্ন করেছে যে মানব সৃষ্টির উদ্দেশ্য কি ছিল। আজকে জানুয়ারির 24 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেদারনগর গ্রাম কাশীপুর কেদারনগর বেলগাছি সংযোগস্থল এই জিন্দগি প্রজেক্ট পানি সেচ প্রকল্প এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এই জায়গায় একটু ভেঙে গেছিল, এর অপোজিটে আমাদের মাঠ, চারিদিকে এই সারি সারি তাল গাছ। আমাদের সাথে রাজশাহী নওগাঁ থেকে একই সাইজে আমাদের ভক্তরি বিডিআর চাকরি করে, আমাদের সাথে গঞ্জালে আছে। জীবননগর থেকে আমাদের জসিম চিস্তি আছে। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলতে চাচ্ছি। একজন আমাকে প্রশ্ন করেছে যে মানব সৃষ্টির কারণ বা উদ্দেশ্য কি ছিল এই বিষয়ে। জি জি। তো মানব সৃষ্টির উদ্দেশ্য কারণ বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজগৎ তৈরি করে বললো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? তখন সবাই স্বীকার করে নিল, হা হা আপনি আমাদের রব। সূরা আরাফের 172 নম্বর। তখন চিন্তা করলো আল্লাহ যে এই রব স্বীকারোক্তির কারণে যদি আল্লাহ জান্নাত জাহান্নাম দেয়, তাহলে 100% লোক তো রবকে স্বীকার, প্রভুকে আল্লাহকে রব বুঝে মেনে নিয়েছে, তাহলে 100% লোক তো জান্নাতি হয়ে যায়। দোজক তো খালি হয়ে থাকে। দোজক সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে যদি এখানেই দ্বীনি ব্যবস্থাপনার ইমান পরীক্ষা সাবজেক্টটা শেষ করি, আমলের বিষয়টা এখানে ক্লোজ করি। প্রভু বলা, বান্দা আল্লাহকে মালিক বলা, আল্লাহকে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহকে সেজদা করে, এখানে যদি সীমাবদ্ধ থাকে তাহলে তো 100% লোক আল্লাহকে প্রভু বলছে, আল্লাহকে সেজদা করছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আল্লাহ সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করছে। সূরা নাদের 15 নম্বর আয়াত, সূরা ইমরানের 83 নম্বর আয়াত, সূরা হাদীদের 1 নম্বর আয়াত, এগুলো আমরা আগে বলেছি বহুবার। ওগুলো নিয়ে আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তখন চিন্তা করলো যে আমি যদি আমাকে যেভাবেই প্রক্রিয়ায় ইবাদত বন্দিকে করতে পারি, 100% জীব জগৎ আমাকে সেইভাবেই স্রষ্টা বলে মেনে নিচ্ছে। এখন আমাকে এমন প্রক্রিয়ায় এই জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে হবে যেন সত্য ন্যায় প্রতিষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে এদের দুনিয়াবি লজ্জাতে ছেড়ে দিয়ে তখন দেখলো এদের পাপ এবং পুণ্য যে করবে, সৎকর্ম করলে জান্নাতে, অসৎকর্ম করলে জাহান্নাম। তো পাপ পুণ্যের দোজক বেহেশতের, পাপ পুণ্যের দাড়ি পাল্লায় যার নেকির পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দেবে, যার নেকির পাল্লা হালকা হবে তার আমলনামা বাম হাতে দিয়ে দোজকে দেবে। এটা সিদ্ধান্ত আল্লাহ পাকে দিয়ে দিল। দেওয়ার পরে দেখলো যে 100% মানুষের পাপের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সূরা নূরের 14 নম্বর আয়াত। দুনিয়াতে এসে মানুষ সব পাপের পাল্লা ভারী হয়ে গেল। পাপের পাল্লা যখন ভারী হয়ে গেল, তখন তো পাপের পাল্লা ভারী হলে আমলনামা বাম হাতে হাসতে হাসতে কান্তি কান্তি দোজকে জাহান্নামে, সবাই জাহান্নামে চলে যায়। আল্লাহ তখন চিন্তা করলো যে তাই তো আমার এই বেহেশত সৃষ্টি তো বাতিল হয়ে উদ্দেশ্যহীন হয়ে গেল। তখন আমি যদি এখন ক্ষমা না করি তাহলে তো সব তা আল্লাহ যখন ক্ষমা করতে গেল তখন ন্যায় বিচার সামনে এসে দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ তো ন্যায় বিচার ছাড়বে না, সূরা আরাফের 29 নম্বর আয়াত। তখন ন্যায় বিচার যদি কাউকে আল্লাহ ক্ষমা করে আর কাউকে না করে তাহলে তো ন্যায় বিচার থাকে না। এই জন্য ক্ষমা করার একটা গাইডলাইন আল্লাহ এখানে নির্ধারণ করার জন্য আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে সেজদা নেবে, প্রতিনিধির মাধ্যমে আত্মসমর্পণ করা, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ স্বীকারোক্তি, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার বা তার গুণগান গুণকীর্তন যা কিছু তার প্রতিনিধির স্রোতে যারা সেজদা করবে, তা প্রতিনিধির মাধ্যমটাকে নির্দিষ্ট করার জন্য আল্লাহ তখন ঘোষণা করলো সূরা আরাফের সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলল যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব, তোমরা তাকে তোমাদের সিদ্ধান্ত কি। এখানে কিন্তু সৃষ্টি শব্দ আসে নাই, খালক শব্দ আসে নাই। অনেক কোরআন গবেষক আছে, অনেক কিছুই বলছে, অনর্গল স্টেজে বুঝে যাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, প্রতিনিধি সৃষ্টি করা বস্তু না, এখানে প্রতিনিধি নির্ধারণ। তাহলে আদমকে সৃষ্টি করার আগে আদমের আত্মা আগে তৈরি হয়েছিল, সেইখান থেকে নির্ধারণ করা হলো একজন প্রতিনিধি। যেমন তোমার ভোট 999টা ভোট, এই ভোটার 999 ভিতরে একজন হবে মেম্বার। তাহলে মেম্বারের ভোট কিন্তু ওর ভিতরেই আছে। তাহলে মেম্বারকে কিন্তু নতুন ভোট সৃষ্টি করা হয়নি না, ক্রিয়েট করা হয় নাই, এটা সে নির্ধারণ করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। প্রতিনিধি হচ্ছে নির্বাচিত ব্যাপার। এখানে খালক শব্দ আসে নাই, যা আল্লাহ মানে নির্ধারণ করা। আল্লাহ প্রতিনিধি নির্ধারণ করে
সেখানে মাটি কাদা দিয়ে আল্লাহ পাকের প্রতিনিধিকে মাটি কাদা দিয়ে তৈরি করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহর নিজ আকৃতিতে তৈরি করতে হবে। আর নিজ আকৃতিতে তৈরি করতে গেলে যদি বলে হও আর তা হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের সাথে আদমের সেম সেম হয়ে যায়, তো তখন তো ফেরেশতারা চিন্তাই ভুল করবে। এই জন্য মাটি কাদা দিয়ে তৈরি করলো। এই তোমার সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলছে আদমকে কোন শব্দে তৈরি করা হয় নাই, কারণ সমস্ত কিছু কোন শব্দে তৈরি করলো? সূরা আরবের 35 নম্বর আয়াত একমাত্র আদমের বডিটা মাটি দিয়ে তৈরি করার উদ্দেশ্য যে আদমের স্ট্রাকচারটা হবে আল্লাহর সুরতেই, আল্লাহর নিজ সুরতে মানুষ তৈরি করে। সেখানে আবার আল্লাহ চিন্তা করলো, যদি আমি মানুষকে আল্লাহ পাকের এই সৃষ্টি আমার এই আকৃতি যদি রেজিস্টার দলিল করে স্থায়ী করে দিই, তাও তো সেই আকৃতি আদম মালিক হয়ে যায়। আর আদম যখন মালিক হবে, সেখানে সেজদা দিলে ওই সেজদার মাধ্যমে যদি প্রতিনিধি প্রতিষ্ঠিত প্রমাণ করতে হয়, তো সেজদা দিলে তো সেজদা আদম পাই যাবে, সেজদা শরীক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তখন আদমকে আল্লাহ পাকের নিজ চেহারা হস্তান্তর করে না দিয়ে আমানত স্বরূপ দিল। সূরা আরাফের 72 আহজাবের 72 নম্বর আয়াত। তাহলে আদমকে আল্লাহ পাক তার প্রতিনিধি হিসাবে নির্ধারণ করেছে, মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে আল্লাহ সেজদা নেবে, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ তার স্বীকারোক্তি নেবে, প্রতিনিধির মাধ্যমে তার ভালোবাসা নেবে, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ আনুগত্য নেবে, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ বায়াত নিবে, মানুষকে বায়াত করবে। এই প্রতিনিধি মাধ্যম যাকে প্রতিনিধি সৃষ্টি করার উদ্দেশ্যকে, মানব সৃষ্টির উদ্দেশ্যকে ইবলিস ওখানে সেজদা না দিয়ে এই উদ্দেশ্যকে ব্যর্থ করে দিল। এই জন্য ইবলিসকে আল্লাহ লানত দিয়ে ঘোষণা দিয়ে বেহেশত থেকে বহিষ্কার করা। কারণ কি মাসুম বোঝেন এই কথা? বলছি তাই বলে আমরা গিয়ে বলছি, ওদের দ্রুত বলার দরকার আছে। অর্থাৎ ইবলিসের প্রতি রাগান্বিত হওয়ার একটাই কারণ, যে আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাকের মানব সৃষ্টির যে উদ্দেশ্য ছিল, প্রতিনিধির যে সৃষ্টির উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেল। এই জন্য ইবলিসকে আর ক্ষমা করা হবে না যতদিন পর্যন্ত ইবলিস আদমকে প্রতিনিধি হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে ওই মেনে নিয়ে ওখানে সেজদা না দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের উদ্দেশ্য সার্থ হচ্ছে না। এই জন্য আল্লাহর উদ্দেশ্য ব্যর্থ করার কারণে তাকে লানত দেওয়া হয়েছে। আজকে যারা আমরা আদমকে আল্লাহকে সেজদা করছি না, তারা মানব সৃষ্টির উদ্দেশ্যকে ব্যর্থ করছি। আল্লাহ পাকের প্রতিনিধিকে অমান্য করে আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে যাচ্ছে, যেমনটি ভাবে ইবলিস কাফের হচ্ছে। তাই যে প্রক্রিয়ায় ইবলিস আল্লাহ পাকের লানত পেয়েছে, সেটার কারণ হচ্ছে ইবলিস আদমকে সেজদা না করে আদম সৃষ্টির যে রহস্য ছিল, উদ্দেশ্য ছিল, যে কারণ ছিল, মানব সৃষ্টির কারণটাকে ব্যর্থ করেছে। এই জন্য আল্লাহ পাক তাকে আদম সেজদা না করার কারণে লানতি দিয়েছে। আমরা যদি আল্লাহ পাকের প্রতিনিধি, যার যার রসুল, যার যার গুরু তার রসুল আল্লাহর প্রতিনিধি, ওই প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা না করি, তাহলেও কিন্তু এই সমাজে আদম যে মানুষকে তৈরি করার যে উদ্দেশ্য ছিল, একজন প্রতিনিধি থাকবে, সেখানে সবাই সেজদা করবে, আত্মসমর্পণ করবে, ওই হাত আল্লাহর পা আল্লাহর বিলে সেখানে মহব্বত করবে, ওই আনুগত্য করলে আল্লাহর হবে। এই যে উদ্দেশ্য এই জনসমাজে আছে, যদি আজকে জনসমাজে রসুল না থাকে, সেই আল্লাহ পাকের সেই উদ্দেশ্যটাও ব্যর্থ হবে এই জনপদের কাছে। এই জন্য বর্তমানে সম্মুখ গুরুগণই রসুল, এই রসুলকে যারা অস্বীকার করছে তারা আল্লাহকে অস্বীকার করছে, আর এই রসুলকে যারা সেজদা করছে তারা আল্লাহকে সেজদা করছে। এই রসুলের কাছে যারা মহব্বত করছে তারা আল্লাহকে মহব্বত করছে। এই রসুলের কাছে যারা আনুগত্য করছে, গুরুর কাছে যারা আনুগত্য করছে, তারা আল্লাহর কাছে আনুগত্য করছে। এই রসুলের হাতে যারা হাত দিচ্ছে তারা আল্লাহর হাতে হাত দিচ্ছে। এই রসুলের সাথে যারা সাক্ষাৎ করছে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। এই রসুলের সাথে যারা কথা বলছে তারা আল্লাহর সাথে কথা বলছে। এই রসুলকে যারা পরিত্যাগ করছে তারা আল্লাহকেই পরিত্যাগ করছে। গো বাসু ভয় পেও না, তোমার যে তারা রসুলকে, কিন্তু ফর্মালে পড়ে +(-) ফর্মাল আছে না, আল্লাহকে সেজদা করতে গেলে যদি রসুল লাগে, আল্লাহর ভালোবাসতে গেলে যদি রসুল মাধ্যম,
আল্লাহর আনুগত্য করতে গেলে যদি রসুল না, তো রসুলকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়, জি জি আর রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে তো পরিত্যাগ করা হয়। অনেক গুরু ধরে, আবার গুরু ধরে এই গুরু না সেই গুরু, আরে গুরু বহু হলে আল্লাহ তো একটা। তুই কোন গুরুর কাছে যাই, কোন আল্লাহ খুঁজি? যে আল্লাহর কাছে আছে ওই আল্লাহর কাছে পড়ি না থাকলে, এই রসুলকে অস্বীকার করে পরিত্যাগ করে আর এক জায়গায় যাবি, তুই আল্লাহকে পরিত্যাগ করে আর একটা আল্লাহ তো দুনিয়াতে নেতে যাবি, করার কি করবি? কারণ বললো আমার তো মানে আমি স্থির থাকতে পারছি না। কথাটা হচ্ছে যারা এই জন্য আবার প্রবাদী কথা আছে, তোমার গুরুদের নাম কি ছিল? আত্মাপ। কত বছর আগে বাইরে হয়েছ? আমি 50 বছর। 50 বছর, আমিও 50 বছর আগে। আমরা গুরু ত্যাগ করলাম না, থাকো তুমি কালকে ধরে 10টা গুরু ত্যাগ করছো, তুমি আসলে শয়তান। আমাদের ওই সময় কথা ছিল না যে গুরু ত্যাগের মুখ দেখতে, গুরু ত্যাগে যারা থাকে লাভ প্রাপ্ত। জয় গুরু।